হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড মর্নিং। সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, আর আজকের দিনটা খুবই আনন্দ সহকারে কাটাবে। আমি একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে পড়েই মা দিয়ে দিয়েছে এই আমার রেড টি উইথ নোনতা বিস্কুট। আমি আধখানা মেরে দেওয়ার পর মনে করছে যে আমি ভিডিও করিনি। আমাকে আজ অফিস যেতে হবে। আজকে 13 তারিখ, আজকে লাস্ট রিটার্ন ডেট। আজকে তাড়াতাড়ি চলে যাবো। কালকে যেমন গেছিলাম 12টার সময় করে, ওই সময় করে চলে যাবো। তবে আশা করি যে কালকের মতো অত দেরি হবে না, 8:30টার সময় করে হবে না, 8:30 না, তার আগে হতে হয়ে যাবে। আজকে দাদা আবার বলেছে ট্রিট দেবে, দিলেও কি না দিলেও কি, কালকে তো আমরা ট্রিট পেয়ে গেছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। মা রান্না করছে, বাস বসিয়ে দিয়েছে রান্না। ইয়ে মাছ এনেছে, ইন্ডাকশন ওভেনেই মাছ হচ্ছে। তোমার একটু কমেন্টে জানাও যে গ্যাসটা কবে আসবে, কারণ গ্যাস আমাদের নেই, খুবই খুবই অসুবিধা হচ্ছে। গ্যাসটা নেই যেহেতু আমাদের সবকিছু ইন্ডাকশন ওভেনে করতে হচ্ছে। ইন্ডাকশন ওভেনে আবার সবকিছু হচ্ছে না, মানে আমাদের কি বলে ওটা, তোমার বাসনপত্র সবকিছু নেই মানে ইন্ডাকশন ওভেনের জন্য। এবার আমরা তো জেনে বসে নেই যে এরকম প্রবলেম কোনোদিন আসতে পারে। আমরা শুধুমাত্র জল গরমটাই করতাম, সাথে জল গরম দুধ গরম এগুলোই হতো, আর কিছু হতো না। সো হচ্ছে এখন ব্যবস্থা কিনতে হবে সমস্ত কিছুই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। পুরো ভিডিও দেখলে কিন্তু লাইকটা দিয়ে যাবে, কমেন্টে জানাবে, ঠিক আছে? কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো গাইজ আবারও সেই একই প্রবলেম, কেন কোথা থেকে কি করে হয় আমি এটা জানি না। তবে হ্যাঁ, আমি তাই এটাকে লেট নাইটে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কিছু মনে করো না তোমরা। তো এখানে আমি তখন কুড়োকে আদর করছিলাম, কুড়ো দেখো লেজ নাড়াচ্ছে, ওকে বলছিলাম ওই ওই করছিলাম, আর ও সেই তেড়ে ফুঁড়ে লেজ নাড়াচ্ছে, তখন আমার নাচে, কেমন কাঁপে। ও আমাকে দেখলেই শুয়ে পড়ে, তোমরা এতদিন এটা জেনেই গেছো। আমাকে দেখলেই শুয়ে পড়বে আর ওকে আদর করতে হবে। সে কালকে দেখি না আমার বাপি ও গলা মলা সব টিপে ধরেছে, মানে মুখটাকে চিপে ধরেছে, তাই দেখি না শুয়ে পড়ে আছে, কোনো ওর বিরক্তি নেই। তারপরে আমি মায়ের কাছে চলে আসি, মাকে জিজ্ঞাসা করি মায়ের শরীরটা কেমন আছে। মা বলে আগের থেকে ভালো। তারপরে মাকে বলি মা খাবারটা একটু দেখি দাও যে কী রান্না হয়েছে আজকে। দেখো হয়েছিল তোমার আলু আর উচ্ছে ভাজা, আর হয়েছিল এটা মাছের ঝোল, আর কি হয়েছিল, আর কিছু হয় না গাইস। আর হয়েছিল ভাত, যেটা সবসময় আনলিমিটেড থাকে আমাদের বাড়িতে বা আমার কাছে। বাপি ঘুমিয়ে পড়েছিল নাইট ডিউটি করে এসে। তারপর মা আবার বাপিকে ডাকলো, ডেকে বললো উঠে পড়ো, ছেলের সাথে খেয়ে নেবে। তারপর আমি খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়ি, আর কিছু করি না। তো তোমরা আবারও দেখে নাও যে এটাই খেয়েছিলাম। সত্যি সত্যি তোমাদেরকে আমি কিছুই লুকোই না, যতটুকু আমার লাইফে ঘটে সেটাই দেখাই তোমাদেরকে। তারপর খাবার দাবার খেয়ে আমি বেরিয়ে গেছিলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়েও দেখি গাইস, সেখানে যেতে যেতেও দেখি যে কোনো ভয়েস পড়ে নেই। আমি কেন এটা জানি না ভাই, কেন এটা কিসের প্রবলেম হয়, কেন হয় আমি জানি না। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই এই ভিডিও শ্যুটটা করি। আশেপাশে দেখাচ্ছিলাম যে দেখো এত গাড়ি আছে, এত ঘোড়া আছে, এত বাড়ি আছে, এত এত লোকের টাকা, আর সালা আমি ভিখিরি। এটাই হচ্ছে জীবন, মানে আমার জীবন তো এরকমই চলছে। সবাই দেখছি আশেপাশে যত লোক আছে সব বড় লোক, আর আমি সালা ছোটো লোক। তারপর এখানে ঢাল থেকে নামছিলাম তখন, আর প্রচুর এখান থেকে নামতে না ভয় লাগে। এক হাতে গাড়ি চালিয়ে, মানে এক হাতে সাইকেলটা চালাই আর এক হাতে ফোনটা থাকে, আর এদিক থেকে এত বড় বড় গাড়িগুলো তেড়ে ফুঁড়ে আসে না, খুবই ভয় লাগে। কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে সমস্ত রকম আপডেটই আমাকে দিতে হবে। তারপরে আমি দাদার কাছে ঢুকে পড়ি, দাদাদের বাড়ির রাস্তা যাওয়া ওটাই দেখাচ্ছিলাম। দেখে তারপর তোমাদেরকে বললাম যে ঠিক আছে চলো বিকেলবেলা দেখা হবে। তো গাইস আমার সুমনদের কাজ হয়ে গেছে, হয়নি আজকে আর গাইস না, তাহলে আজকে কি, ঠিক আছে। আজকে রিটার্ন চলে গেছে বলে সুমনদা খুব খুশি, কারণ আমাদের সমস্ত কাজ কমপ্লিট। আজকে বন্ধুগণ, আজকে বন্ধুগণ, ঠিক আছে বন্ধুগণ, আমাদের সমস্ত রিটার্ন কমপ্লিট। আমরা আবার বাড়ি যাচ্ছি ভর দুপুরবেলা, 3টে বাজে সবে, 2:50। যাই হোক, এখন রোদ্দুরটাও সেই প্রচুর চড়া রোদ। এখন সেই রোদ্দুর আছে। সুমনদাকে রিকোয়েস্ট করছি যে একটু শীতলার দই খাওয়াতে, কিন্তু শীতলার দই খাওয়াবে না সুমনদা। ঠিক আছে, চাপ, কারণ চাপও আছে সুমনদার ওপর, সামনে বিয়ে, প্রচুর টাকা পয়সার খরচার একটা ব্যবস্থা আছে। ঠিক আছে, বিয়েতে দই খাওয়াবো শীতলা, ঠিক আছে, সেটা না। চলো গাইস, আমরা এবার চলে যাই বন্ধুগণ, দেখা হবে আবার কোনো একদিন শীতলাতে। টাটা। এটা দেখো গাইস, এখানে ভয়েসটা ছিল আমার, কিন্তু আমি ওখানে ভয়েস ওভার দিইনি, এখনই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শ্মশান কালীমা, কালকে পুজো আছে, তোমাদেরকে ওখানে কালকে আমি ভিডিও করে দেখাবো। তো গাইস তোমরা দেখতেই পেলে, এটা আমাদের কালী মন্দিরে পুজো হয়, মানে শ্মশান কালী মন্দিরে কালকে পুজো আছে। তো অলরেডি ঠাকুর প্রায় কমপ্লিট, কালকে সাজগোজ হবে, দেখতে যাবো কালকে, তোমাকে দেখাবো আমি কালকে। ঠিক আছে, এখানে কুড়ো
গন্ধ শুকে নাও, শুয়ে পড়ো। সালা কথা শোনে না, কিছু নয়। কি হয়েছে পায়েতে কে জানে। মুকু দোকান থেকে মায়ের জন্য আইসক্রিম কিনেছি এর ভাবির জন্য, আমিও খাবো। ঘুমোচ্ছে আর মা আর ভাবি। কোনটা আমি খাবো? আমি খাবো চকলেটটা, এই চকলেটটা আমি খাবো। বাবা এসেছি, আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিম। কার সাথে? কার সাথে? কার সাথে লেগেছিল? দাঁড়াও, বাবিকে দিয়ে দিও। ও বাবি, আইসক্রিম এনেছি, আইসক্রিম। খাবে তো? আমি একটু বসি, তোমার খাবার গরম থেকে এসছি। আমি খেয়ে নিই, তবে তোমাকে দেখাচ্ছি। ওকে। তারপর যখন আমি হাত মুখ ধুয়ে আইসক্রিমটা খেতে যাই, দেখি আইসক্রিমটার এই অবস্থা খুলে। এটা খাইনি গাইস, এই আইসক্রিমটা পুরো গলে গেছে। ঠিক আছে, এটা আমি কোম্পানির দোষ তো দেবো না, যে বিক্রি করছে তার দোষ। এবার কি বলবো, আর একটা জানাশোনা দোকান, সেখান থেকে যদি এরকম বিট্রে করে, আমাদের তো কিছু করার নেই। বলে দিতে পারতো যে আমার মানে ফ্রিজটা চালু করা বন্ধ ছিল, চালু করা ছিল না আমার ফ্রিজটা, তাহলে আমি তোমার হচ্ছে নিতাম না। তাহলে সেখান থেকে আমি বেকার ওই আইসক্রিমগুলোর দাম 30 টাকা করে নিয়েছে, আমার পুরো লস হয়ে গেছে। আর ফালতু খেতে লাগছে এমন, মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো গলে গেছে। কি ভালো লাগবে? কখনোই লাগবে না ভালো। গাইস এখন থেকে আমি লিগালি বেকার। কোথায় গেছিলি? পুরো বেকার ছেলের সাথে দেখা করতে এলাম। বল সাবস্ক্রাইব। তো গাইস বাড়িতে একটা বন্ধু এসেছে, অনেক পুরনো বন্ধু আমার, অনেক স্কুল লাইফের বন্ধু। সে এসেছে, তাকে কিছু মানে আমাদের যেহেতু গ্যাস আছে, তাকে তো কিছু খালি পেটে বসানো যাবে না। জোম্যাটোতে অর্ডার করেছিলাম এই হাক্কা নুডলস, সেটা আছে, এই দিয়ে গেছে। চলো দু প্লেট দিয়ে তো, যেমন বলবে তেমন তো আছে। কাঁটা চামচ দেবে, যা আছে পেট ভরে যাবে। দেখো খোলা হবে। দেখো ঢালো। খাই 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 থেকে এনেছি এটা বাগানের। দেখো হয়ে যাবে, পেট ভরে যাবে। এটা কি দিয়া? চিকেন। চিকেন দেখলে? আচ্ছা হয়ে যাবে, আমাকে একটু পেট ভরে দিও। ঠিক আছে, চলো ভাই মালিক পরে বানাবো। ঠিক আছে, এখন হয়ে গেছে প্রচুরই একটা বড় সমস্যা। এই সমস্যাটা হচ্ছে, আমি বিকালবেলা থেকে, বিকাল মিনস সন্ধ্যের দিক করে আমি ল্যাপটপটা খুলেছিলাম, তখন থেকে একটা আপডেট এসেছে। সে আপডেটটা রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিক। আমি রিস্টার্ট করে নিই, প্রতিবারই করে, কোনো ঝামেলা হয় না। এখন আজকে করেছি, মাইক্রোসফটের এই পেজটা খুলেছে। এই পেজটা খোলা থেকে আমি কিছুতে এখান থেকে বেরোতে পারছি না, কিছুতে না। আমার কোড আসছে, কোড মারছি, কিছুতেই কিছু প্রবলেম হচ্ছে, মানে এত প্রবলেম হচ্ছে, কিছুতেই কিছু মানে সুরাহ দেখতে পাচ্ছি না এখান থেকে। কি হয়েছে কে জানে, তোমরা কমেন্টে জানাও আমাকে যে কিটা করলে কি করে ঠিক হবে। ঠিক আছে, আমি মানে বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আমার মা অলরেডি ভাত বেড়ে দিয়েছে। দেখো ডিনার আমি করে নেবো আজকে। ভাত, এই ভাত হয়েছে আর মাছের ঝোল সকালবেলা, আর মা দুধ দিয়ে খাচ্ছে ভাত। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি মাথা কাজ করছে না, আমি আর এখানে ভিডিও করবো না। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। টাটা।